বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখের দিন মেলায় গেলাম এবং কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেই সব কিছু থাকছে আজকের এই ব্লগে। তাই সবাই মনোযোগ সহকারে আজকের ফুল ব্লগটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সো পহেলা বৈশাখ বলে কথা, তাই ঝটপট করে পান্তা ভাত খেয়ে চলে গেলাম মেলায়। আসলে মেলায় যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, বাট ভাই ব্রাদার এবং বন্ধু বান্ধবরা ফোন দিয়ে বলতেছিল যে চল মেলায় থেকে ঘুরে আসি, তাই আসলে না করতে পারলাম না। আর এই মেলাটি হয়েছিল আমাদের পাশের একটি এলাকায়, নাম হলো লালবাড়ি। সো যারা যারা এই লালবাড়ি বৈশাখী মেলায় গিয়েছিলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ নিয়ে যদি বলি, এটি হলো বাংলা সাল অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন। এই দিনে দেশ জুড়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, মেলা এবং সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে নতুন বছরকে স্বাগতম জানানো হয়। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসলাম মাঠের একদম মাঝখানে। এখানে নাকি একজন মানুষকে বর্শি দিয়ে ঘোরানো হবে, এটা দেখার জন্যই আসলে এখানে এত মানুষের ভিড়। আর এখানে এত পরিমাণ মানুষ, মানে কি বলবো, মেলার যে একটা ভাব সেটা আইসা পড়ছে। আর ঢোলের বাড়ি পুরাই মাথা নষ্ট। অনেকক্ষণ নাচানাচি করার পর একজনকে পেলাম, মানে কি বলবো, জল্লাতের মতো লাগতেছিল ওনাকে বললাম যে মামু তুমি একটু পোজ দাও, আমি তোমাকে একটু ভিডিও করব। তো উনি ওনার মন মতো আর কি পোজগুলো দিতেছিল। আর অন্যদিকে আমরা সবাই দাঁড়িয়ে ওনাকে শুধু ভিডিও করতেছিলাম। আর ওনার লুকটা যদি বলি, এক কথায় জোস, অনেক সুন্দর লাগতেছিল। ফাইনালি অনেক কষ্ট করে মানুষের ঠেলাঠেলি সহ্য করে চলে গেলাম সামনের দিকে সেই বর্শি ঘোরানো ভিডিও করার জন্য। এর ফাঁকে একটি কথা বলি, যদি আপনি আমার ফেসবুক পেজটি এখনো ফলো দিয়ে না থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ফাইনালি দেখা হয়ে গেল আমার প্রাণপ্রিয় পলাশ দাদার সাথে। ওনারাই মূলত প্রতি বছর এই বৈশাখ মেলাটির আয়োজন করে থাকেন। সো পলাশ দাদা ভালোবেসে আমাকে একটি তরমুজ খাওয়ালো। এবার আমরা উপভোগ করব সেই বর্শি ঘোরানো। সবকিছুই প্রায় রেডি। আর দেখতে পারতেছেন দুইটা বর্শি কিভাবে পিঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আসলে কি বলবো, বলার মতো ভাষা পাইতেছিলাম না। আর বর্শি দিয়ে কেন মানুষ ঘোরানো হয় এটা আমি সঠিক জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। প্রথম একটা ঘোরানো দেখেই তো আমার চোখ পুরা কপালে, দেখা যাক পরেরটা কি হয়। আসলে কি বলবো ঠিক জানি না, ভয়ও লাগতেছিল পাশাপাশি মজাও লাগতেছিল। প্রথমটা ঘোরানো শেষ, এবার আরো একটি ঘোরানো হবে। টানা 5 থেকে 6 মিনিট ধরে ঘোরানো হয়। ঘোরানো দেখতে দেখতে আমার মাথাও পুরা ঘুরে গেছে। তাই আর দেরি না করে ওইখান থেকে বের হয়ে চলে গেলাম খোলামেলা পরিবেশে মনটাকে একটু ফ্রেশ করতে। তাই আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভ্লগে। ধন্যবাদ।